হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি মাছে ভুনা করব। ভুনা করার জন্য প্রথমে আমি মাছের উপরে হলুদ দিলাম আর স্বাদ মতো লবণ নিলাম। লবণ নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি আমার সবগুলো মাছ সুন্দর করে হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখন প্যানে আগে থেকে কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলের মাঝে মাছগুলো ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে করে এইভাবে সবগুলো মাছের পিস দিয়ে দিবেন। এক পাশ সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি অপর পিস উল্টিয়ে দিব। মাছগুলো আপনারা মচমচা করে ভেজে নেবেন, তাহলে দেখবেন খাইতে অনেক স্বাদ লাগে। তো আস্তে আস্তে করে এপিট এপিট করে মাছগুলো ভেজে নেবেন, একবারে লাল লাল করে ভেজে নেবেন। দেখেন আমি মাছগুলো কত সুন্দর লাল লাল করে মচমচা করে ভাজি করছি। আপনারা এইভাবে মাছগুলো ভেজে আলাদা একটা উঠিয়ে রাখবেন। মাছগুলো ভেজে সুন্দর করে উঠিয়ে রাখবেন। তারপর এটার মধ্যে আমি মাছটা ভুনা করার জন্য আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে ডালটা হালকা মিডিয়াম আঁচে দিয়ে নাড়তে থাকবেন। তরকারির স্বাদের জন্য আপনারা ছোট মাছ ভুনা করেন, বড় মাছ ভুনা করেন, ওইখানে দিয়ে দিতে পারেন স্বাদ মতো আস্ত জিরা। এতে দেখবেন আপনার তরকারির স্বাদ দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। এরপর এটার মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ পানি, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। অল্প পরিমাণ পানি দিয়ে দিবেন। পানিটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যদি তেলের মাঝে মশলা দেন মশলাটা পুড়ে যাবে। অল্প একটু পানি দিয়ে মশলা দিলে ওইখানে মশলাটা পুড়বে না। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, অল্প পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব, অল্প পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব অল্প পরিমাণ জিরার গুঁড়া। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দেওয়ার পর দিয়ে দিবেন স্বাদ মতো লবণ। দিয়ে এটা মশলাগুলো একটু কষিয়ে নেবেন। তারপর আমি এখানে দিয়ে দিব আমার টমেটো কুচিগুলা। দিয়ে দিলাম অল্প কিছু কাঁচামরিচের ফালি দিয়ে এটা 1 মিনিটের মতো নাড়াচাড়া করব। যখন টমেটোটা হালকা সিদ্ধ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আমাদের মাছের পিসগুলা। এভাবে আপনি টমেটো দিয়ে 2 মিনিট জাল দিয়ে নেবেন। টমেটোগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর যখন টমেটোগুলো অল্প সিদ্ধ হয়ে আসবে এখানে আপনারা মাছের পিসগুলা দিয়ে দিবেন। এটা যদি আপনারা একবারে মাখা মাখা খেতে চান তাহলে এভাবে রেখে দিতে পারেন, আর যদি এখানে আপনি ঝুল দিয়ে খেতে চান সেক্ষেত্রে আর অল্প পরিমাণ পানি মিক্স করে 2 মিনিটের মতো জাল দিয়ে নেবেন। আমি এটা একটু ঝুল ঝুল রান্না করব, এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি। অল্প পরিমাণ পানি দিয়ে এটা আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা বাড়িয়ে দিবেন। ফিরে আসলাম 3 মিনিট পর। দেখেন আমার মাছ ভুনা রেডি। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং সুন্দর সুন্দর ভিডিও পাবেন।